আল্লাহ রহমান, তিনি যে রহমান তার প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের সময় আকাশটাকে সুন্দরভাবে সাজিয়ে দিল। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার কাছ থেকে আমরা পেয়েছি মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কুরআন। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবাইকে জানিয়ে দিচ্ছে ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা বলল দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে মানুষের সুযোগ। কি বললাম? দুঃখ এবং কষ্ট। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে দুঃখ এবং কষ্টের মাঝে হচ্ছে মানুষের সফলতা। দুঃখ ও সুখের মাঝে মানুষের হচ্ছে কি? দুঃখ কষ্টের মাঝে মানুষের হচ্ছে সফলতা। মানুষ এখান থেকে সাকসেসফুল হয়ে যায়, মানুষ এখান থেকে তার নিজের জীবনটাকে শুধরিয়ে আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আমরা সকলে বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল ফা ইন্না মাআল উসরি ইসরুন, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে মানুষের সুযোগ। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সুযোগের কথা মানুষকে জানাই দিল? দুঃখ আর কষ্টের মাঝে সুযোগ কেমন করে হয়ে যায়? আমরা যখন কোনো দুঃখ এবং কষ্টের মাঝে পড়ে যাই, সাধারণত আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলল এই কষ্ট এবং যন্ত্রণা এবং দুঃখের মাঝে তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা আজকে জানাই দিচ্ছে তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন কষ্টই থাকবে, তোমরা যখন দুঃখ যন্ত্রণায় থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মেসেজ দিলাম। এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণার মাঝে আমি আল্লাহ তাআলা বললাম যে তোমাদের এখানে একটা সুযোগ আছে। সুযোগ বলতে এখানে বোঝা যাচ্ছে সুবিধা আছে। তার মানে এই কষ্ট এবং দুঃখের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলল এখান থেকে তোমরা সুযোগটাকে তালাশ করো। তোমরা যদি সুযোগটাকে তালাশ করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে সাকসেসফুল। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জানাই দিল ফা ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা বলল দুঃখ এবং কষ্টের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুযোগ তৈরি করে দিয়েছি। এই সুযোগটার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন পরে জানাই দিল দুঃখ এবং কষ্টের মাঝে যেহেতু হয়েছে সুযোগ এবং সুবিধা। আর আল্লাহ তাআলা আবার জানাই দিল ইন্না মাআল উসরি ইসরা। অসচ্ছলতার সাথে রয়েছে মানুষের উদারতা, মানুষের উদাসীনতা। আল্লাহ তাআলা দুইটা কথা এখানে বলে দিল। মানুষ কোনটা পথ অবলম্বন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল যারা কষ্ট এবং দুঃখের মাঝে, তাদের মাঝে যে সুখ আছে, এই সুখের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিচ্ছে তোমরা হতাশা হবে না, তোমরা ভেঙে পড়বা না। তোমরা মনে মনে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো বিপদে দেবে, আমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল না না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এখানে একটা সুযোগ করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কি বলল? আপনি আমি গুনাহ করছি। কিছু কিছু মানুষ আছে এরা গুনাহ করার পর ভয়ে তারা মসজিদে আসে না। কি করে না? ভয়ে আসে না। কেন আসে না? যে আমি যে গুনাহগার, আমার দ্বারা তো আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি পাপ কাজ করেছি, আমি খারাপ কাজ করেছি, আমি সুদ খেয়েছি। এরকম যাদের মনে কিছু কিছু মানুষ আছে, এরকম যখন ভাবনা চিন্তা আসে তার ভিতরে, এই মানুষগুলো কিন্তু ভয়ে আর কিন্তু মসজিদে আসে। কেন আসে না? এই মানুষগুলোর ভিতরে
একটা দুর্বলতা পয়েন্ট আছে। মানুষগুলো বলে আমি যে গুনাহগার, আমি যে সুদখোর, আমি যে ঘুষখোর, আমি যে জিনাকার, আমি কিভাবে আল্লাহর ঘরের মধ্যে উপস্থিত হব? এই মানুষগুলোর দুর্বলতার কাছে আল্লাহ তাআলা বলল, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিলাম। এই মেসেজটার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল। তুমি যে একটা যন্ত্রণার মাঝে আছো, তার মানে তোমার যন্ত্রণাটা হচ্ছে এরকম, আমি গুনাহ করেছি, আমি পাপী, আমি গুনাহগার বান্দা। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে মুখটা দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার জানাই দিল, তুমি গুনাহ করতে পারো। কারণ মানুষের দ্বারা গুনাহ করা স্বাভাবিক। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ পাঠাইতো না। তার মানে গুনাহ করবে মানুষ, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বান্দা যখন গুনাহ করে, আর গুনাহ করার পর সে যখন তার নিজের ভুলটা বুঝতে পারে, বুঝার পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এত যে খুশি হয়ে যায়, এত আনন্দ হয়ে যায়, এটা ভাষায় বলে শেষ করা যাচ্ছে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে ওই মানুষগুলোর জন্য আজকে আল্লাহ তাআলা সুখবর দিচ্ছে যে সুযোগটা কাদের জন্য? যারা গুনাহ করছে, গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। তা আল্লাহ তাআলা যা বললো, ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বললো দুঃখ এবং কষ্টের মাঝে সুযোগ রয়েছে। এটা কাদের জন্য? আল্লাহ তাআলা তাদের জন্য বললো, তোমরা যারা গুনাহ করেছো। এই যে দুঃখ কষ্ট, তার এখানে আমরা বুঝতে পারলাম, এই তাফসীরের মধ্যে এসেছে ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য সুযোগ করে দিছে, তো তোমরা গুনাহ করতে করতে একেবারে পেরেশান হয়ে গেছো, হয়রানি হয়ে গেছো, ব্যথায় ব্যতীত হয়ে গেছো, দুঃখ কষ্টে জর্জরিত হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওই দুঃখের মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদের একটা সুযোগ তৈরি করে দিছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমরা তো গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। যুবক বয়সে আপনি জিনা করেছেন, যুবক বয়সে আপনি ঘুষ খেয়েছেন। আমার প্রিয় ভাইরা, দেখা যায় যারা ব্যাংকের অফিসার, এই মানুষগুলো কি করে? ঘুষ খেয়েছে। আবার যুবক ভাইয়েরা কি করেছে? রাতের আধারে মানুষের সম্মুখে দলবদ্ধভাবে যুবক ভাইয়েরা যখন একত্রিত হয়ে গুনাহ কাজ সংগঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমাদের গুনাহ করা স্বাভাবিক, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করার জন্য অপেক্ষা করতেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের দ্বারা গুনাহ করা এটা স্বাভাবিক, কিন্তু এখানে আবার কথা আছে যে আপনি এক কাজ বারবার করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার মাফ করবে, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বলল, তুমি গুনাহ করছো, কিন্তু আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি। এই সুযোগটা হচ্ছে আল্লাহ তাআলা বলল, তুমি ফিরে এসো, লাআল্লাহু ইয়ারজিউন, মানে তুমি আমার কাছে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু মা তুনহাউনা আনফুসাকুম মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দাদের যে একটা দৃষ্টি করে জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, তুমি যখন গুনাহ করতে করতে আবার তওবা করে আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ করব, শর্ত আরেকটা আছে, আল্লাহ তাআলা জানাই দিল, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলল, আমি যে গুনাহ মাফ করতে চাইলাম, এর মাঝে আমি একটা পয়েন্ট রেখে দিলাম, তোমরা শিরকের গুনাহ কখনো করতে পারবে না। মানে বড় গুনাহ যদি না করো, তাহলে আল্লাহ তাআলা বলল, তুমি যদি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত প্রকার আছে গুনাহ, সব যদি
জমিন থেকে আসমান পর্যন্ত তুমি যদি গুনাহ করতে করতে ভরপুর করে ফেলো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করবে আমার প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিণত করে তোমার আমলনামার মধ্যে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যে কত দয়ালু আসলে কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না। আল্লাহ তাআলা একটা সুযোগ খোঁজে। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে একটা সুযোগ। আল্লাহ তাআলা আজকে সুযোগ দিয়েছে, আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে। কোন দিকে? আল্লাহর দিকে ফিরিয়ে আসতে হবে। আমি যদি ফিরিয়ে আসতে পারি, তাহলে আপনার জীবন আমার জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ কি এমন সুযোগটা আমাদেরকে দিচ্ছ তুমি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি বলল, হে রাসূল, আপনি ওই সমস্ত বান্দাদেরকে জানাই দিন যাদের জন্য সুযোগ করে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে আপনি একটা মেসেজ দেন। সেই মেসেজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছো, তুমি গুনাহ করতে করতে ব্যথায় জর্জরিত হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছি যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নিজের উপরে তুমি নিজে জুলুম করেছো। জুলুম বলতে এখানে আল্লাহ তাআলা জানাই দিল, জুলুমটা হচ্ছে সেটাই যেটা তুমি গুনাহ করেছো, তার মানে তুমি নিজের উপর নিজেই জুলুম করেছো। এই জুলুম করার পর তুমি যদি বুঝতে পারো আসলে আমি জুলুম করতেছি, আল্লাহ তাআলা বলল এই জুলুমের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি। এই সুযোগটা হচ্ছে তোমরা আমার কাছে ফিরে আসো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এটাই বলল না, আল্লাহ তাআলা বলল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তিনি যে ক্ষমাশীল, তিনি মানুষের জন্য কত সুযোগ করে দিচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করতেছে, তুমি গুনাহ করেছো এই জন্য টেনশনে আছো, তুমি যন্ত্রণায় আছো, তুমি কষ্টে আছো, কিন্তু তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমরা আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কি সুযোগ করে দিয়েছে? তার মানে আজকের এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ কিন্তু আসলে কাউকে জাহান্নামে দিতে চায়, কাউকে জাহান্নামে দিতে চায় না। তাহলে এখানে প্রশ্ন হয়ে গেল, আল্লাহ যদি জাহান্নামে না দেয়, এই জাহান্নাম কেন তৈরি করলো? জান্নাত কেন আল্লাহ তাআলা তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলল, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নাম এবং জান্নাত কখনো এক হতে পারে না। তেমনি করে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এই মানুষগুলো কোশ্চিনকালে এক হতে পারে না। সকলে বলছে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে যারা বৃষ্টির কারণে কিছু কিছু মানুষ আছে যে আজকে যাব না মসজিদে, আল্লাহ তাআলা কি জানাই দিল, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। তোমরা ভাবছো মনে মনে জান্নাত আর জাহান্নামটা মনে একই, আল্লাহ তাআলার কোশ্চিনকালে এটা সম্ভব নয়। তেমনি করে যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এই মানুষগুলো কখনো এক হতে পারে না। আমার প্রিয় ভাইরা, তাইলে আল্লাহ তাআলা বলল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না,
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে তোমার এই নিরাশ এই কথার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আভাস দিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষকে জানাই দিল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কারীম, এই কারীম হওয়ার গুরুত্ব, এই কারীম যে ফজিলতটা তোমরা যদি বুঝতে, তাহলে কোনো মানুষ তোমাকে গুনাহের দিকে ধাবিত করতে পারতো না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, ইয়া আইয়ুহাল ইনসান, মানে হে মানুষ সকল, মানে মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে বাধাগ্রস্ত করলো? আমার কাছ থেকে তোমরা মুখটা ফিরিয়ে নিলে। তার মানে আল্লাহ তাআলা কাদেরকে বোঝাচ্ছে? আজকে যারা নামাজ পড়তে না আসলো, আল্লাহ তাআলা বলতেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আজকে মুখটা ফিরিয়ে নিল? আল্লাহ দেখেন কিন্তু প্রশ্ন করতেছে, যারা নামাজ পড়তে আসলো না, আল্লাহ তাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, আজকে তোমাদেরকে নামাজে আসতে কে বাধা দিল? আমার মুখ, মানে আমার কাছ থেকে তোমাকে কে ফিরিয়ে নিল? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমরা কি জানো না, তোমরা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে নিঃসন্দেহে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল, এই কারীম, কারীম শব্দের অর্থটা হচ্ছে আল্লাহ তাআলা জানাই দিচ্ছে, আমি আল্লাহ তাআলা তোমাকে যখন সৃষ্টি করেছি, মায়ের পেটে যখন তোমাকে তৈরি করেছি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম, ওই মায়ের পেটে তোমাকে অন্ধ করে পৃথিবীর মধ্যে পাঠাতে পারতাম। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি পারতো কি পারতো না? বলেন তো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি ইচ্ছা করতো, মায়ের পেটের মধ্যে অন্ধ করে পৃথিবীতে পাঠাইতে পারতো কি পারতো না? বলেন তো দেখি। আপনার আমার মতো অসংখ্য ভাই, তারা অন্ধ, মায়ের পেট থেকে তারা কি হয়ে গেছে? অন্ধ। কিছু কিছু মানুষ প্রতিবন্ধী, কারো একটা হাত আছে, কারো একটা পা নাই, আছে না এরকম? কেউ একটা চোখ আছে, কারো একটা চোখ নাই। আবার দেখা যাচ্ছে কারো একটা হাত আছে, কারো একটা হাত ছোট। এরকম হয় কি হয় না? আমি এবারে হজে যা দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক আছে, আল্লাহ তাআলা কেন ওই টাকার দিকে লক্ষ্য করে না? আমি ওই জায়গার মধ্যে আমার অন্ধ চোখটা মনে যেন আমার খুলে গেল। আমি যখন তওয়াফ করি, কাবা ঘর যখন তওয়াফ করতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দটা যখন পাঠ করতেছি, আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে কি বোঝাবো? ওই সময়ের মধ্যে আমার একটা জিনিস মাথায় ঘুরপাক খেলো। কিছু অন্ধ লোক, একজন নয়, দুজন, চারজন অন্ধ লোক লাঠি দিয়ে তারা তওয়াফ করতেছে। আমি ওই সময় চিন্তা করলাম, আরে বাংলাদেশের মধ্যে তো অনেক কোটি কোটি ধনাঢ্য ব্যক্তি আছে, কোটি কোটি টাকার মালিক আছে, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এই সমস্ত মানুষগুলোকে কবুল করলো না, আর এই অন্ধ প্রতিবন্ধী মানুষগুলোকে তার ঘরে কবুল করলো। আমি অবাক হয়ে গেলাম। অন্ধ মানুষগুলা, এত সুন্দর একটা দৃশ্য, তারা তওয়াফ করতেছে, ওখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক তওয়াফ করতেছে, এরা লাঠি দিয়ে এত সুন্দরভাবে যাচ্ছে, মনে হয় তাদেরকে কে যেন পথ দেখিয়ে দিচ্ছে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি গার্জিয়ান হয়ে যাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের গার্জিয়ান হয়? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলল, ওয়ালিউল্লাযীনা, আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে যাই, আর গার্জিয়ান হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে পতিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে এই মানুষগুলোকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
তাহলে আমি ওই অন্ধ লোকগুলো যখন দেখলাম, দেখে আমার মাথাটা ঘুরপাক খাইল। আরে কি অবস্থা! আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা বুঝা বড় কঠিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা আমার কমনকে, যারা আমার কথা মানে না, যারা আমার কোরআনকে ফলো করে না, রাসূলের আদর্শ হিসেবে তার জীবনকে ফিটিং করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের গার্জিয়ান হব না। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদের মতো তো ভাগ্যবান লোক আর কেউ নাই। আজকে যারা হেলায় অবহেলা করে যারা সময় বাসায় কাটাচ্ছে, আল্লাহ কিন্তু তাদেরকে পছন্দ আজকে করে নাই, আপনাদেরকে পছন্দ করেছে, আপনাদেরকে ভালোবাসছে বিদায় এই প্রতিকূল আবহাওয়া পরিবেশের মধ্যেও, বৃষ্টির মধ্যেও আপনারা মসজিদে আসতে পেরেছেন। এই জন্য আবারও বলতেছি না আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছে, আল্লাহ আপনাকে ভালোবেসেছে। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই ঘরের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, মা আসাবাকা মিন ইবাদিক। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, মানুষ যখন ভালো কাজ করা শুরু করে দেয়, ওই মানুষগুলো যেন কখনো ভাবে না যে আমি ভালো কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই ভালো কাজটা আমি তাদেরকে ভালোবাসছি বিদায় এই মানুষগুলা ভালো কাজ করতে পেরেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে এখানে বুঝা গেল যে আল্লাহ আপনাকে ভালোবাসছে। আর এই ভালোবাসার মানুষগুলো যাতে কষ্টে পড়ে, এটা কি কেউ চায়? কেউ চায়? একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, যতই বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যত কিছু হোক না কেন, যদি একবার ভালো বলছে, এই সমস্ত বাধাগুলোকে অতিক্রম করে সে ছুটে চলে যায় মেয়েটার কাছে। আল্লাহ তাআলা বলল, আমার বান্দা যদি কখন আমার দিকে 1000 অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10,000 অগ্রসর হয়ে যাই। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু 10,000 নয়, আমার এই বান্দাগুলো যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই মানুষগুলোর কাছে আমি আল্লাহ তাআলা স্বয়ং দৌড়ে দৌড়ে তার কাছে পৌঁছে যাই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। এই জন্য অনুরোধ করব, যে সমস্ত ভাইরা এখনো বাসায় বসে আছেন, যে না আজকে আকাশ খারাপ, আজকে আমরা নামাজ পড়তে যাব না, আল্লাহ তাআলা আমার মনে হয় তাদেরকে পছন্দ করে নাই। আল্লাহর ভালোবাসার পাত্র যদি আপনি হতে চান, তাহলে আমার মনে হয় যারা এখনো বাসায় বসে আছেন, বাসায় বসে থাকার কোনো অপশন নাই, আপনারা তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসেন। কারণ বৃষ্টি দেওয়ার মালিকটা কে বলেন তো দেখি? আল্লাহ বলতে কি শরম লাগে? বৃষ্টি দেওয়ার মালিকটাও হচ্ছে আল্লাহ। আবার প্রচন্ড রোদ, প্রচন্ড খরা দেওয়ার মালিকটা কে বলেন তো দেখি? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে শুরু করে নিয়ে আধা ঘন্টা আগে বৃষ্টি দিয়েছিল, কিন্তু সেই আল্লাহ দেখেন আবার কি করলো, এখন বৃষ্টিটাকে বন্ধ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল, সেই সত্তার শপথ, সেই সত্তার শপথ যার হাতের মুঠোয় রয়েছে তামাম পৃথিবীর রাজত্ব, তিনিই তো হচ্ছে আমাদের একমাত্র আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তো অহংকার করতে পারি, আমরা একটা গৌরব করতে পারি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আচ্ছা বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা কয়জন?